আজকে আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে ইন পন্ডিচেরি। কালকে আমরা বেরিয়ে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেলিং ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি অরোভিল আশ্রমের উদ্দেশ্যে। তো আমরা বাসে করে চলে যাচ্ছি, যেহেতু অনেকজন ছিলাম তাই বাসই বুক করা হয়েছিল আমাদের। তো সেখানে গিয়ে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো হাঁটতে হয়েছিল আমাদের মাতৃ মন্দিরে পৌঁছানোর জন্য। অরোভিল আশ্রম দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আসছিল, সেগুলোর সব আমি ক্যাপচার করতে পারিনি, কারণ হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণ পায়ে যন্ত্রণা হচ্ছিল, এক টানা হেঁটে যাওয়া। কিন্তু হেঁটে যাওয়ার পর যে ভিউটা দেখতে পেলাম, সেইটার পর মনে হচ্ছিল যে না, এত কষ্ট করে হেঁটে যাওয়াটা সত্যিই ওয়ার্থ ইট। দেখো কতটা সুন্দর। আমরা এর কাছাকাছি যাইনি, খুব একটা কাউকে যেতেও দেখিনি আমরা, বাট তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে মাতৃ মন্দিরটা। তো এখন আমরা চলে এসেছি একটা ভীষণ সুন্দর বিচে, তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এটা ছিল রক বিচ। মাতৃ মন্দির থেকে বেরিয়ে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আবার সে অতটা হেঁটে হেঁটে ফেরা, তো তাই জন্য একেবারে রক বিচে এসেই ভিডিও করলাম। সমুদ্র দেখে আমি কোনোদিনই নিজেকে সামলাতে পারি না, তাই আবারও চলে এলাম একটু পা ভেজাতে। তো এরপরে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম বোটিং করতে। বাস থেকে নেমে পড়লাম, যেমনটা তোমরা দেখতে পারছো। তো নেমে কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তারপর আমাদের বোটটা এসেছিল। তো বোটে উঠে পড়েছি। বোট থেকে ভিউগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এই লেকটার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল বোট থেকে। তো এই বোটিং ও লেক রিলেটেড আমার চ্যানেলে একটা শর্টসও আছে, চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো। এই জায়গাটায় আমার পরিবেশটা অনেকটা সুন্দরবনের মতো মনে হচ্ছিল। তো এরপরে আবার বাসে উঠে আমরা প্যারাডাইস বিচের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। প্যারাডাইস বিচে যাওয়ার জন্য টিকিট লেগেছিল, মেবি 89 রুপিস ছিল টিকিটের প্রাইস। প্যারাডাইস বিচটা খুব সুন্দর ডেকোরেট করা ছিল, ওখানে বসার জায়গাও ছিল প্যারাডাইস বিচে। অ্যান্ড প্যারাডাইস বিচটায় গিয়ে আমার পুরো পুরীর কথা মনে পড়ে যাচ্ছিল। এর আগেও তোমরা পুরীর ব্লগ দেখেছো আমার চ্যানেলে। ওখানে মায়ের কোলে পুচকুটা ছিল, আর তোমাদেরকে আগেই বললাম যে সমুদ্র দেখলে নিজেকে আমি আর সামলাতে পারি না। এখানেও তাই হয়েছে, আমি আবার চলে গেছিলাম পা ভেজাতে। তো এইভাবেই কাটালাম দ্বিতীয় দিন পন্ডিচেরিতে। তো এরপর হোটেলে গিয়ে সেভাবে আর খুব একটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। সো ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। টাটা, গুড নাইট।